মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে ধানের শীষের প্রতীক নিয়ে ঢাকা 16 আসন থেকে মনোনীত করেছেন এবং আমি স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল খেলোয়াড় বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, এবং আমার ঢাকা 16 আসনের পল্লবী রূপনগরের সকল নেতৃবৃন্দ, আমার ঢাকা মহানগর উত্তরের সকল নেতৃবৃন্দ এবং আমার প্রিয় এলাকাবাসী সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে তাদের ভালোবাসায়, আন্তরিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে ঢাকা 16 আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে মনোনীত করেছেন। এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল নামক একটি সংগঠন আমরা সংগঠিত করেছি, যেখানে বাংলাদেশের সকল খেলোয়াড়বৃন্দের উপস্থিতিতে এই সংগঠনটি করা হয়েছে। এখানে আমাদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে গ্র্যান্ড মাস্টার আমাদের নিয়াজ মোর্শেদ ভাই রয়েছেন, আমাদের সদস্য সচিব হিসেবে আছেন আমার সাথেরই সহকর্মী সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, এবং আমাদের বাংলাদেশের আরেকজন শুটার শারমিন আক্তার রত্না, আমাদের সাবরিনা সুলতানা রয়েছেন, এবং আমাদের তানিয়া রয়েছেন, অনেকেই রয়েছেন। সকলের কথা বলতে গেলে আমার ফুটবলার মইনুল হক রয়েছেন, এবং এখানে বাংলাদেশের ন্যাশনাল টিমের অনেক বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা এখানে উপস্থিত হয়েছে, এবং এই খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল একটি সংগঠন আমরা করেছি, যাতে ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তা ভাবনা রয়েছে, যে স্বপ্ন রয়েছে, যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনাগুলো আমি এই খেলোয়াড়দের মাধ্যমে এবং বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠক রয়েছে তাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই, এবং সেই ঢেলে সাজানোর স্বপ্ন নিয়ে, সেই কর্ম পরিকল্পনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আজকের এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকে থেকে এই যাত্রা শুরু হলো। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব, এবং আমাদের নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি হবে। সেখানে বাংলাদেশে যারা প্রতিভাবান খুদে ফুটবলার, খুদে ক্রিকেটার, বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তাদেরকে 12 থেকে 14 বছরের সকল খেলোয়াড়কে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বৃত্তি প্রদান করা হবে, এবং সকল পড়াশোনা খেলাধুলার দায়িত্ব গ্রহণ করা হবে। পাশাপাশি এভাবে আমরা খেলাধুলাকে নিয়ে নতুন একটি পরিকল্পনা করছি, যেখানে আমাদের সারা বাংলাদেশের প্রায় 495টি উপজেলায় আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই, যে স্পোর্টস ভিলেজের মাধ্যমে প্রত্যেকটি উপজেলার এবং ইউনিয়নের সকল প্রকারের যারা খেলাধুলাকে পছন্দ করে তাদেরকে উৎসাহিত করতে আমরা এই স্পোর্টস কমপ্লেক্সগুলো নির্মাণের, আল্লাহ যদি আমাদেরকে আগামী নির্বাচনে নির্বাচিত করে তাহলে আমরা সেই পরিকল্পনা হাতে নিয়েছি। এভাবে আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, এবং খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। এবং আপনারা জানেন যে গত 17 বছর মাদকের করাল গ্রাসে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে। সেই মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের তরুণ সমাজকে খেলাধুলার মাঠে আকৃষ্ট করে আমরা খেলাধুলার মাধ্যমে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের মাঠের সংখ্যা অনেক কম, এবং সেই মাঠের সংখ্যাকে আমরা সরকারিভাবে, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ, সরকারিভাবে সংরক্ষণ করে কোনো স্থাপনা তৈরি না করে সেগুলোকে আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করে আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার আয়োজন করতে চাই। যেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে আমরা বিভাগীয় পর্যায়ে সুইমিং, আমাদের ভলিবল, বিভিন্ন টুর্নামেন্ট ইতিমধ্যে আমরা শুরু করেছি। ইতিমধ্যে বেশ কিছু টুর্নামেন্ট শেষ করেছি। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন নিয়ে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা পরিবার, সামাজিকভাবে
আমরা রাষ্ট্রীয়ভাবে গুণগত পরিবর্তন আনতে চাই, যেই পরিবর্তনের অন্যতম ধারক এবং বাহক হবে এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল, এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই আমি। এবং আপনারা যে প্রশ্নটি করেছেন প্রথমেই, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী দীর্ঘ 17 বছর ধরে ওই স্বৈরাচারের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন সব কিছু সহ্য করে তারা কিন্তু রাজপথে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার নিশ্চিত করা, বাংলাদেশের মানুষের যে দাবি এবং অধিকার আদায়ের জন্য প্রতিটি মুহূর্তে সংগ্রাম করেছে, লড়াই করেছে। এবং 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি। এবং সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মানুষ 5 তারিখের পরে সকলেই প্রত্যাশা করেছে, প্রত্যেকেই আশা করে বসে আছে যে বাংলাদেশে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের সামনে রেখে ইতিমধ্যে গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 300 আসনের ভিতরে 237টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। এবং আমাদের একটি লক্ষ্য, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। কারণ আমাদের যে দীর্ঘ যে সংগ্রাম, যেই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ রয়েছি। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষের দল হচ্ছে বিএনপি, এবং বিএনপি সবসময় বাংলাদেশের মানুষকে যে কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের যে উন্নয়নের জন্য এবং বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি সমাজ গড়ার জন্য এগিয়ে যাব। এবং বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পরে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে যে গুণগত পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তনটা শতভাগ বাস্তবায়িত হবে। এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফার কর্মপরিকল্পনা দিয়েছে, সেই কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আগামীতে একটি সুন্দর, শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবে।